পাকা কাঁঠাল দিয়ে এই অজানা রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখুন, এত সুন্দর হবে তো নিজেরাই তো খুশি হয়ে যাবে। খেতে দারুণ লাগে। একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না পাকা কাঁঠালের এই রেসিপিটা কতটা সুন্দর হয়। হবে তো একেবারে নরম তুলতুলে, আর মুখে দেওয়ার সাথে সাথেই তো মিশে যাবে। যাকে বানিয়ে খাওয়াবেন তো প্রশংসা না করে থাকতেই পারবে না। বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি কাঁঠাল দিয়ে সুন্দর একটা রেসিপি শেয়ার করব। আর পাকা কাঁঠাল দিয়ে এই রেসিপিটা তো এতটা সুন্দর হয়, তো বানিয়ে একবার যাকে খাওয়াবেন তো প্রশংসা না করে থাকতেই পারবে না। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো এখানে আমি এক বাটি কাঁঠাল নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি কাঁঠালের ভিতর দিয়ে তো কাঁঠালের দানাগুলোকে বার করে নেব। আর কাঁঠাল দানার সাথে এই যে একটা পাতলা অংশ থাকে, এটাও কিন্তু এইভাবে বার করে ফেলে দিতে হবে। দানা বার করে একটা অন্য বাটির মধ্যে করে নিয়ে নিচ্ছি। তো একইভাবে প্রত্যেকটা কাঁঠালের কোয়া থেকে আমি এইভাবে দানাগুলোকে বার করে নেব। তো সব কটা কোয়া থেকে আমি এইভাবে দানাগুলো বার করে দিয়েছি। আর এবারে আমি এই কাঁঠালের কোয়ার মধ্যে দিয়ে দেব জল। আর এবারে আমি কাঁঠালের কোয়াগুলো একটু জলের মধ্যে ভালো করে ধুয়ে নিয়ে আর এবারে মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর এখানে নিয়ে নিয়েছি দেখুন এক বাটি সুজি। তো একটা বাটি মাপ করে এক বাটি সুজি নিয়েছি আর এই কাঁঠালের কোয়ার সাথে দিয়ে দেব। আর এবারে আমি সুজি আর কাঁঠালটা মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসব। তো সমস্ত কিছু একটু ভালো করে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো দেখুন একেবারে কিন্তু একটু মিহি করে পেস্ট করতে হবে, তো কোনোভাবে যেন কাঁঠালের গোটা গোটা ভাব কিছু না থাকে। তো দেখুন এইভাবে ঘন করে পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে জল দেওয়ার দরকার নেই, কাঁঠালের মধ্যে যে জল জল ভাব আছে তাতে কিন্তু সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। আর এবারে আমি এটাকে এখন ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব। আর একটা বড় বাটি আমি নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে নিয়ে নেব হাফ বাটি টক দই। তো যে বাটি মেপে আমি এক বাটি সুজি নিয়েছিলাম আর সেই একই বাটি মেপে এখানে আমি হাফ বাটি টক দই নিয়ে নিয়েছি। টক দইয়ের মধ্যে দিয়ে দেব গুঁড়ো চিনি। তো চাইলে আপনারা গোটা চিনি দিতে পারেন। দিয়ে দেব ছোট এক বাটি সাদা তেল। তো এখানে মোটামুটি 4 চামচ সাদা তেল আছে। তো তেলের পরিবর্তে এখানে আপনারা ঘিও দিতে পারেন। আর এবার একটা ব্লেন্ডার দিয়ে সব কিছু একটু ভালো করে ফেটিয়ে নেব। তো সমস্ত কিছু 5 মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এই রকম ফেটে নিলে দেখবেন সুন্দর একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে। তো দেখুন একেবারে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। তো দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা ঠিক এইভাবে করেই কিন্তু রেডি করে নিতে হবে। আর এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব যে সুজি আর কাঁঠাল দানা পেস্ট করেছি, সেটাই দিয়ে দেব। আর দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। তো ভর্তি ভর্তি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এতে করে আজকে যে রেসিপিটা বানাচ্ছি অনেক টেস্টি হবে। আর আবারও আমি ভালো করে মিশিয়ে নেব সব কিছু।
তবে এর মধ্যে কোনো রকম লিকুইড দুধ কিংবা জল কিছুই দিতে লাগবে না। তো এইভাবে কিন্তু সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই ব্যাটারটা রেডি হয়ে যাবে। আর ব্যাটারটা কিন্তু ঠিক এই রকম হবে, মানে এইভাবে করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। খুব একেবারে পাতলা নয়, আবার খুব ঘনও নয়। তো দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা ঠিক কীরকমই হবে। আর এবারে আমি সবশেষে ব্যাটারের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার, আর তারও অর্ধেক দিয়ে দেব বেকিং সোডা। মানে যতটা বেকিং পাউডার তার অর্ধেক বেকিং সোডা দিয়ে দিতে হবে। তো বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে আবারও ব্যাটারটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুট। তো ড্রাই ফ্রুট বলতে এখানে আমি কাজু, এখানে নিয়েছি কালো কিশমিশ আর চেরি। তো এই 3 রকম ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। তো আপনাদের হাতের কাছে যেমন ড্রাই ফ্রুট থাকবে তো সেই ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিতে পারেন। আর এই ড্রাই ফ্রুটের মধ্যে আমি একটু অল্প করে ময়দা দিয়ে দেব। তো ময়দা দিয়ে মিশিয়ে নেব। আর এই ড্রাই ফ্রুটগুলো এখন আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। ড্রাই ফ্রুট দিয়ে ব্যাটারটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন ব্যাটারটা কিন্তু আমার একেবারে রেডি। তো আরও একবার ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিই ঠিক কীরকম রাখতে হবে। তো দেখুন একটু ঘনর দিকে থাকবে, তো খুব কিন্তু পাতলা নয়। ঠিক এইভাবে করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আর এবারে আজকের রেসিপির জন্য এখানে আমি এইরকম স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটি করে রেসিপিটা তৈরি করব। তো সেই জন্য বাটির মধ্যে আমি একটু করে সাদা তেল খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এবারে আমি এই বাটিগুলোর মধ্যে ব্যাটার নিয়ে দিয়ে দেব। তবে বাটি ভরে ভরে ব্যাটার দেব না, একটু খালি রেখে আর ব্যাটারটা দিয়ে দেব। আর এবার আমি বাটিগুলোকে একটু ট্যাপ ট্যাপ করে নেব, এতে করে ব্যাটারটা উপর দিয়ে খুব সুন্দরভাবে সমান হয়ে যাবে। তো দেখুন প্রত্যেকটা বাটি আমি একটু ট্যাপ ট্যাপ করে নিয়ে আর ব্যাটারটা উপর দিয়ে সুন্দর করে সমান করে নিয়েছি। আর এবার আমি এদিকে আগে থেকে উনুনটা জেলে উনানে কড়া বসিয়ে দিয়েছিলাম। আর কড়াটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এবারে আমি কড়ার উপর একটা এরকম খাবার একটা স্ট্যান্ড নিয়েছি, দিয়ে দেব। তো আপনাদের হাতের কাছে যদি এরকম স্ট্যান্ড না থাকে তো কোনো স্টিলের বাটি একটা উপর করে দেবেন, তাতে করেও হবে। আর এবারে আমি স্ট্যান্ডের উপরে একটা থালা নিয়ে দিয়ে দেব। আর এই থালার উপরে এবার আমি বাটিগুলো দিয়ে দেব। সব কটা বাটি আমি এই থালার মধ্যে দিয়ে দিয়েছি। আর এবারে আমি ঢাকা দিয়ে দেব। আর এবারে আমি 5 মিনিট একটু ঝোড়ো জাল দেব, তারপর উনুনের জালটা একটু কমিয়ে দেব। আর আজকের এই কাঁঠালের কেকগুলো তৈরি হতে খুব বেশি সময় লাগবে না, 15 মিনিট হলে হয়ে যাবে। তো কাঁঠাল দিয়ে একবার বাড়িতে এইভাবে কেক তৈরি করে দেখবেন, খেতে দারুণ লাগে। তো কাঁঠাল সিজন থাকতে থাকতে একবার অন্তত এইভাবে কেক তৈরি করে দেখবেন, বাড়ির প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। তো 15 মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই কাঁঠালের কেকটা কেমন হয়েছে। তো 15 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব। আর দেখুন কেকগুলো কত সুন্দর ফুলে গিয়েছে। আর কেকগুলো কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে, হাত দিলে বুঝতে পারবেন। তো তাও না বুঝতে পারলে একটা কাঠি এইভাবে গেঁথে আর একটু দেখে নেবেন। তো দেখুন কাঠির গায়ে তো ব্যাটার লেগে যায়নি। তো কেকগুলো কিন্তু আমার একেবারে রেডি। আর এবারে নামিয়ে নেব। কেকগুলোকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। আর এবারে বাটি থেকে তুলে নেব। আর এই ঠান্ডা হয়ে গেলে কেকগুলো তো সুন্দর কিন্তু বাটি থেকে ছেড়ে আসবে, দেখুন। আর এবার আমি হাতে একটুখানি এইভাবে উল্টে ঘা মেরে নেব, নিলে কেকগুলো খুব সুন্দরভাবে বাটি থেকে উঠে আসবে। কত সুন্দর হয়েছে দেখুন, পিছনটাও কতটা সুন্দর হয়েছে, একেবারে নরম তুলতুলে স্পঞ্জি আর জালিদার। দেখেই বুঝতে পারছেন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই কাঁঠালের কেক।
তো প্রত্যেকটা কেক আমি একইভাবে বাটি থেকে তুলে নেব। তো দেখুন সব কটা কেক কিন্তু সুন্দরভাবে বাটি থেকে ছেড়ে এসছে। আর এই কেকগুলোকে এবার আমি একটা ছুরি দিয়ে মাছ বরাবর কেটে নেব। তো চাইলে আপনারা এইভাবে গোটাও রেখে দিতে পারেন। তো আমি একটু কেটে আর ভিতর দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো দেখুন ভিতর দিয়েও কেকটা কতটা মজার হয়েছে। তো দেখেই বুঝতে পারছেন হয়েছে একেবারে জালিদার, নরম আর স্পঞ্জি। দেখুন তো প্রত্যেকটা কেক আমি একইভাবে কেটে নিচ্ছি। তো প্রত্যেকটা কেক কতটা সুন্দর হয়েছে। আর দেখুন কেকগুলোকে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে আজকের এই কেকগুলো। তো কাঁঠাল দিয়ে এইভাবে একবার কেক তৈরি করে দেখবেন, খেতে যে এত ভালো লাগবে। তো বাড়ির প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। আর যাকে একবার খাওয়াবেন সে তো বারে বারে কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয় এই কাঁঠালের কেকটা। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, একেবারে নরম স্পঞ্জি, মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে। তো বন্ধুরা আজকের আমার এই সুন্দর কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।